হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাডিস গ্যালারি টু আনাদার ব্লগ। আজ অনেকদিন পরে তোমাদের জন্য একটা কুকিং রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন একটা চিকেনের প্রিপারেশন। চিকেনটার নাম কি দেবো আমি ভেবে উঠতে পারিনি। মোটামুটি একটা নাম ভেবেছি দই চিকেন, বাট তোমরা যদি এর চেয়ে ভালো কেউ নাম দিতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো দেখো, প্রথমেই আমি কয়েক টুকরো চিকেন নিয়ে সেটাকে নুন, হলুদ, গোলমরিচ যেগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে 1 ঘন্টা বাদে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে খুব ভালো করে চিকেনের পিসগুলোকে দিয়ে এপাশ ওপাশ নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। তো এই চিকেনের রেসিপিটা তো দারুণ টেস্টি হয়েছিল। আমার ফ্যামিলিতে যতজন ছিল সবাই 1 পিস করে খেয়েছিল আর বলেছিল অসাম হয়েছে খেতে। তো তোমরাও কেউ কখনো ছুটির দিনে ট্রাই করে দেখো। আশা করি এই রেসিপিটা ফলো করে ট্রাই করলে একদম দারুণ টেস্টি চিকেন তোমরা পাবে। আর দেখো, কথা বলতে বলতে এদিকে আমি দইটাকে ফেটিয়ে একদম রেডি করে নিচ্ছি, কারণ এই দইটা রান্নার কাজে পরে লাগবে। তো পুরো রেসিপিটা ফলো করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করে পাশে থেকো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, এখানে কিন্তু চিকেনগুলো মোটামুটি দুপাশ লাল লাল করে ফ্রাই করা কমপ্লিট। এবার আমি ওগুলোকে তুলে নিচ্ছি। তারপরে একটু তেল কমিয়ে ওখানে কিছু গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা ফেড়ে দিয়ে দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ রয়েছে। আর ওটাকে একটুখানি তেলে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে সাদা জিরে দিয়ে দিলাম 1 চামচ মতো। সেটাকেও কিছুক্ষণ 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো রসুনের কোয়া। রসুনগুলো ভালো করে ধুয়ে আমি ছাড়িয়ে রেখেছিলাম। তো এবার এটাকে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট মতো ফ্রাই করতে হবে। ফ্রাই হয়ে যাওয়ার পরে এখানে দেখো কিছুটা মতো চার মগজ আমি দিয়ে দিলাম আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে ফ্রাই করতে হবে 1 থেকে 2 মিনিট মতো। তারপরে পেঁয়াজের কালারটাও যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এই ভাজা মশলাগুলো আমি মিক্সির জারে তুলে নিচ্ছি। এবার এটাকে একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নেব। তো দেখো, আমি মিক্সির জারে বসিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা ভালো করে ফাইন পেস্ট বানাতে হবে। যত পেস্টটা ফাইন হবে তত কিন্তু চিকেনের টেস্টটাও বেশি হবে। তো তোমরা কারা কারা আমার মতো ছুটির দিনে রান্না করতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার ব্লগ দেখো সেটাও আমাকে জানাতে পারো চাইলে। ল্যাডিস গ্যালারির পার্ট হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ আমি যখনই কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে তোমাদের সামনে যাতে নোটিফিকেশানটা চলে যায়। আচ্ছা, আমার ফাইন পেস্ট একদম রেডি। এরপরে আমি ওই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ওটা দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ওই ভেজে রাখা পেঁয়াজ, কাজু বাদাম, চার মগজ সব কিছুর পেস্টটা, ফাইন পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানেও মোটামুটি 2 মিনিট মতো রান্না করতে হবে। আজকে আমি যখন থেকে ভয়েস দিচ্ছি অ্যাকচুয়ালি ছাদে বসে আছি, তো এখানে আশেপাশে অনেক নয়েজ আসছে। ব্যাকগ্রাউন্ড নয়েজগুলোকে ইগনোর করো আর আমার ভয়েসটা ভালো করে শুনে রেসিপিটা ফলো করো। দারুণ টেস্টি একটা চিকেনের রেসিপি তৈরি হবে, কথা দিচ্ছি। তো এবারে দেখো, নুন চিনি অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিট মতো। তারপরে দেখো মশলার কালারটা এরকম হবে আর মশলা থেকে একটা তেল ছাড়বে। এরপরে যেটা দেব সেটা হচ্ছে সেই ফেটিয়ে রাখা দইটা। তো ফেটিয়ে রাখা দইটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রাখতে হবে। আর এরকম দেখো, দইটা একদম পুরোপুরি যখন মশলার সাথে মিশে যাবে সেই সময় আমি দইয়ের বাটিতেই অল্প একটুখানি জল দিয়ে রেখেছিলাম, সেই জলটা অ্যাড করলাম। একদম অল্প সামান্য জল, কিন্তু তোমরা আশা করি ভিডিওটা ভালো করে দেখলে বুঝতেই পারবে। তো এই পর্যায়ে আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম। এবার একটু ফুটতে দেব 2 মিনিট মতো। ভালো করে ফুটে গেলে এবারে আমি চিকেনের পিসগুলোকে অ্যাড করব। ওই যে আগে ভেজে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনের পিসগুলো এবার এই মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে কিন্তু ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে একদম মাখিয়ে নিতে হবে।
তাহলে টেস্টটা অনেক বেশি হবে চিকেনের। তো দেখো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দেখো খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার অনেকটা ফুটেছে আর চিকেনের মধ্যে কিন্তু মশলাগুলোও অলমোস্ট ঢুকে গেছে। এবারে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা খুলে দেখো অনেকটা কিন্তু চিকেন একদম রেডি হয়ে এসছে। অলমোস্ট চিকেন কিন্তু রেডি হয়ে এসছে, এরকম মাখা মাখা চিকেনটা হবে। আমি তো বললামই প্রথমে ভিডিও শুরুতেই যে আমি তো এটার কোনো নাম খুঁজে পাইনি, সেভাবে নিজের মন থেকেই রান্নাটা করেছি আর দারুণ টেস্টি হয়েছিল। এইরকম একটা সুন্দর কারি কারি চিকেন, যারা অতটাও ঝোল পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো দেখো এবার আমি চিকেনটা সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু একদম রুটি, পরোটা বা তোমার রুমালি রুটি, এই ধরনের লাচ্ছা পরোটা, এই ধরনের জিনিসের সাথে খেতে দারুণ লাগবে। ভাত দিয়ে হয়তো অতটা ভালো লাগবে না, এই যেহেতু এটা একটা কারি রেসিপি, তো তোমরা শুকনো জিনিসের সাথে সার্ভ করতে পারো, দারুণ লাগবে। আমার রেসিপিটা ফলো করে যদি কেউ কখনো বানাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো আসছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলেই ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।